বাংলায় যখন তৃণমূলে ঝড় উঠছে ভোটের ফলাফলে, তখন আরামবাগ লোকসভায় ভোটের ফলাফলে মিতালি বাগ এগিয়ে। সেই মুহূর্তে বিজেপির ঘরের কাছে বোমাবাজি, হিংসার অভিযোগ, সেটাও আবার তৃণমূলের বিরুদ্ধে, যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। আরামবাগ লোকসভা কেন্দ্রের বালি গ্রাম পঞ্চায়েতের কানাইপুর গ্রামের ঘটনা। এ বিষয়ে আর কি জানা যাচ্ছে, বিস্তারিত রইল আপনাদের জন্য। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। আরো পেছনে আরেকজন ছিল, তার বাড়িতে ছিল, তার বাড়িতে না রাত্রেবেলা দেখিনি। আমাকে বলে গেল রাত্রেবেলা আসবো, রাত্রেবেলা তোমাকে দেখিনি বলে গেছে। কতটা হুমকি দিয়ে যাচ্ছে? হুমকি দিয়ে গেছে, অতটা ওই জন্যই মানে নার্ভাস হয়ে রয়েছে, গিয়ে করতে পারছি না, ঠিক রাত্রেবেলা কি হবে না হবে বলতে পারছি না, ওই জন্যই আমরা পুলিশকে জানানো হয়েছে। কতটা কি আতঙ্কে রয়েছে? অনেকটা অনেকটা আতঙ্কে রয়েছে। আমার দুটো বাচ্চা নিয়ে ঘর করি, আমার হাজব্যান্ড বাড়িতে থাকবে না, তখন সে মুহূর্তে হয়ে যদি রাত্রেবেলা এসে ভাঙচুর করে, আর করে আমার শ্বশুর বয়স্ক, আমার সাউরির এই এমন অবস্থা, আমরা নিরাপত্তা পাচ্ছি না। নিরাপত্তার জন্য পুলিশকে জানানো হয়েছে, তারা কি করবে সেটা সে বলুন। তার বাড়িতে গিয়েছিলাম, তাকে নিয়ে এলাম, তার বাবা এসেছে, সে আমাকে বলছে যে হচ্ছে যে তোমাকে দেখে নেবো, তোমাকে মারধর করাবে না, পার্টিতে জানিয়ে চার করছে সবাই আসবে নাকি রাত্রেবেলা এসে উঠতে যেতে হাত পা ঘুরিয়ে দেবে বলেছে। কোথায় বাড়ি? যিনি এসে বোমা হ্যাঁ, পুলিশ এসেছিল, পুলিশে রিপোর্ট নিয়ে বলে আছে ফোন। কি হয়েছিল যেটু? সত্যি কথা, আমি বাজার থেকে এসেছিলাম, এসে একটু বসেছি হাঁটাচ্ছি, তারপর হঠাৎ আমার গেলি তো মঙ্গলবারে ও একটু জুতো দিয়ে ওখানে বেরিয়ে যাচ্ছিল, সেই সময় হঠাৎ একটা বোম বাড়তি হয়েছে, আমি কিছুই জানি না। কি বোম ছিল? কি করে জানবো কি বোম? রাজা বলে, এবার আমরা দেখিনি সেই বোমটা ছড়েছিল, পাড়ার মেয়েরা সব দেখতে রাজা ছুটে পালিয়ে যাচ্ছে বোমটা বাড়তি করতে আমাদের জানালার সামনে, তখন যিনি বেরিয়ে যাচ্ছিল সেই সময় তার মুখে মানে প্রচণ্ডভাবে ঝলসা লাগে এবং অজ্ঞান হয়ে যায়, সে পড়ে থাকে। আবার পাড়ার সব মেয়েরা এসে ওকে চাঙ্গাল করে যে কলতলায় মাথায় ফাথায় ঝোল ঢেলে আবার এখানে মুখে দিয়ে যায়, হা হা করে। এতক্ষণ পাড়ার মেয়েরা সব বসেছিল, অনেক মেয়েরা ভালোবাসে ওকে, ও কোনো ব্যাপারে না। এটাই আমি চাইছি যে রাজা বলে ছেলেটা, রাজা ঘোষ আমাদের গ্রামে কি কারণে এরকম হামলা করলো? বড় ছেলেটা মাত্র বিজেপি করে, আর আমরা কোনো পার্টিতে নেই। ছোটো ছেলে মানে ওর নামটা কি নেহার মিশ্র, ও পার্টিতে নেই। আর মদন মিশ্র, আমিও কোনো পার্টি করি না, সব পার্টিকেই ভালোবাসি, ও একটু এই আদতে মানে বিজেপিতে ঢুকেছে। আপনার বড় ছেলে করে বলে সেই জন্য বিজেপি, তুষার রঞ্জন মিশ্র বিজেপি করে বলেই সেই আকর্ষে বোমটা ফালিয়েছে। বিজেপি করে বলে বিজেপি পতাকা সব লাগিয়েছিল, সেই আকর্ষে এটা করেছে। এই জায়গাটার নাম কি? হ্যাঁ, এই জায়গাটার নাম এই জায়গাটা কানাইপুর গ্রাম পঞ্চায়েত, আমাদের গোঘাট, বালি দেওয়ানগঞ্জ। যাচ্ছিল আগেতে একজন বারণ করলো যাসনি ওদের বাড়ি, আর শীতলা মন্দির সামনে এখানে ফাটি দিল, সামনে জানলার সামনে। কি বোম ছিল? গাছ বোম। কারা ফাটিয়েছে বলে মনে করছে? ওই হচ্ছে রাজা ফাটিয়েছে। আরামবাগের রিভোল্ট বাইক শোরুম, মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ। এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি। শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য, তাই দেরি না করে আজই চলে আসুন। কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা। ঠিকানা রিভোল্ট শোরুম, আরামবাগ পারুল মোড়, হুগলি। যোগাযোগ নাম্বার 7585822578।
আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।